अतुलित बलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आबारो हाजिर आपनादेर निजेर चैनल অ্যাস্ট্রোদির साथे उपस्थापित मासिक राशिफल भिडियोते। प्रथमेई आजकेर এই प्रतिवेदने आपनादेर अनेक अनेक स्वागत, अभिनंदन एवं भालोबासा ज्ञापन करछि। आजकेर এই प्रतिवेदने आलोचना करब कुम्भ राशि और कुम्भ लग्नेर जातक जातिकादेर एप्रिल 2024 এর मासिक राशि और लग्नफल। तार साथे साथे आपनादेर बोलबो एमन किछु टोटका बा टिप्स जेटी नियम मतो पालने आपनारा अनेक सुफल अर्जन करते पारबेन। तार आगे आपनादेर काछे एकटा छोट्ट अनुरोध, आपनारा यदि এই চ্যানেলে प्रथम एसे थाकेन तबे চ্যানেলটিকে सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके क्लिक करे देबेन एबं এই পরিবারের सदस्य হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। इंग्रेजी बछर 2024 सालेर चतुर्थ मास अर्थात एप्रिल मास कुम्भ राशि और कुम्भ लग्ने जातक जातिकादेर जन्य बेश गुरुत्वपूर्ण तबे किछुटा चैलेंजिंग होते चलेछे। अर्थात व्यक्तिगत जीवनेर दिक थेके आपनारा एई मासे एक प्रकार मिश्र फल पाबेन, जेहेतु मासेर शुरूतेई न्यायाधीश शनि महाराज एवं शक्ति और पराक्रमेर दाता मंगल प्रथम भावे अर्थात आपनादेर राशिते अवस्थान करबेन। सेई कारणे एई मासे आपनादेर कोनो प्रकार स्वास्थ्य समस्या देखा दिते पारे, जार कारणे शारीरिकभावे बा मानसिकभावे आपनारा किछुटा विपर्यस्त हये पड़ते पारेन। पाशापाशि एई कारणे आपनादेर व्यक्तित्वे অস্বাভাবিক কিছু পরিবর্তন করতে পারে, এমনকি যে কোনো বিষয়ে আপনারা খুব সহজেই বিচলিত হয়ে পড়তে পারেন। মানসিক চাপের কারণে কাউকে কোনো প্রকার কষ্টদায়ক কথাও বলে ফেলতেও তেমন দ্বিধাগ্রস্ত হবেন না বললেই চলে, যার ফলে কোনো প্রকার ঝামেলা বা বিবাদ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। আবার পারিবারিক জীবনও কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে পড়তে পারে, কারণ আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে সঠিকভাবে আচরণ বা শব্দচয়ন না করার কারণে পারিবারিক সম্প্রীতি ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদিও যারা আপনাদের ভাই বোন আছেন তাদের সহযোগিতামূলক মনোভাব আপনাদের জীবনে চলার পথে অধিক সাহায্য করবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে তাদের সম্পর্কের অগ্রগতি হবে এবং পারস্পরিক সম্প্রীতি পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। তবে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জন্য এই সময়টি তুলনামূলক কঠিন সময়। শুধুমাত্র সংযমী হয়ে এবং প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে বুঝে চলতে পারলেই আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্কে মর্যাদা রক্ষা করতে এবং ভাব ভালোবাসা বজায় রাখতে সক্ষম হবেন। যদিও যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে তাদের কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির কোনো বিশেষ সুযোগ বা সুবিধা আপনারা পেতে পারেন। বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ ভালো অতিবাহিত হতেই দেখা যাবে। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এপ্রিল 2024 কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের সাথে আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের আচরণে কিছু পরিবর্তন ঘটতে দেখা যাবে। বিশেষ করে এই সময় আপনারা কিছুটা খিটখিটে প্রকৃতির হয়ে পড়তে পারেন এবং যার প্রভাবে আপনাদের পেশাগত জীবনও পড়তে পারে, অর্থাৎ পেশাগত জীবনও প্রভাবিত হতে পারে। যে কারণে এই মাসে আপনারা কারণে অকারণে আপনাদের কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্ক বা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন এবং যে কারণে পরে অনুশোচনাও করতে হতে পারে। তবে ততক্ষণে অনেক দেরিও হয়ে যেতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাদের সম্পর্ক সুনাম নষ্ট হয়ে পড়তে পারে। তাই এই মাসে আপনাদের অবশ্যই অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে বা এমন পরিস্থিতি থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথায় চাকরি ক্ষেত্রে নেতিবাচক ফল প্রাপ্ত করতে হবে, এমনকি চাকরি হারাতেও পর্যন্ত হতে পারে। তবে ইতিবাচক বা শুভ সংবাদ এই যে এই মাসে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে নানা প্রকার সাহায্য সহযোগিতা পাবেন এবং প্রতিটি কাজেই তারা আপনাদের সমর্থন করবেন, যে কারণে আপনারা আপনাদের কর্মজীবনে কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কর্ম সম্পন্ন করে কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় ফল অর্জন করতে পারবেন। যদিও এই মাসে আপনাদের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারা আপনাদের কিছু অতিরিক্ত কাজের দায়িত্ব অর্পণ করতে পারেন,
যেটি আপনাদের সময়ের মধ্যে অবশ্যই সম্পূর্ণ করতে যে পরিকল্পনা সেটি গ্রহণ করে চলতে হবে। তবে আপনারাও তাদের প্রত্যাশা মাফিক সেই কাজগুলি পূরণ করতে সক্ষম হবেন এবং যার কারণে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ সুরক্ষিত হবে। এবার যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি, তবে এই মাসে ব্যবসায়ীদের জন্য বেশ ইতিবাচক মাস হতে চলেছে। তবে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার প্রতি অধিক খেয়াল রেখে চলতে হবে, কারণ যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল সম্মিলিতভাবে আপনাদের প্রথমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি সপ্তমে দেবেন। অন্যদিকে মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করে গ্রহণদোষ সৃষ্টি করবেন। পাশাপাশি ঐশ্বর্যের দাতা শুক্রও এই দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবেন। তাই এই সময় উভয় গ্রহের অবস্থান বা প্রভাবের কারণে ব্যবসায়িক পরিস্থিতি বা অবস্থান শিথিল হয়ে পড়তে পারে। এমনকি এই সময় আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কিত বা কোম্পানির কোনো প্রকার সমস্যা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা কোম্পানিতে কাজ করেন এবং যাদের আপনি সাহায্য সহযোগিতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন, তাদের সাথে আপনাদের আচরণে কিছু পরিবর্তন হতে পারে, যে কারণে এর প্রভাব আপনাদের ব্যবসা ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদের আচরণ ও শব্দচারণে ইতিবাচকতা বজায় রেখে চলতে হবে। যদি আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন ব্যবসায়িক বিনিয়োগের কথা পরিকল্পনা করে থাকেন, তবে এই মাসে কোনোরূপ বিনিয়োগ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এপ্রিল মাস কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বেশ ইতিবাচক মাস হতে চলেছে, কারণ এই মাসে আপনারা আপনাদের খরচ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যদিও কিছু ছোটোখাটো ধর্মীয় কাজে বা গৃহ কর্তব্য ব্যতীত আপনাদের তেমন কোনো অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হবে না বললেই চলে। তাই এই মাসে আপনাদের আয় যাই হোক না কেন সেটি আপনাদের জন্য পর্যাপ্ত হবে এবং যে কারণে আপনারা বেশ স্বস্তি অনুভব করবেন। তবে যেহেতু মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে গ্রহণদোষ সৃষ্টি হবে, তাই মাসের প্রথম দিকে আপনারা কিছু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থ সঞ্চয় করতে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু ঐশ্বর্যের দাতা শুক্রের অবস্থান ও তার প্রভাবের কারণে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরও বেশি উন্নত ও সমৃদ্ধশালী হতেই দেখা যাবে। আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, তাই তার কৃপায় ও আশীর্বাদে এই মাসে আপনাদের করা সকল প্রচেষ্টাই সফল আকার ধারণ করবে, যে কারণেও আপনাদের আয় বা আর্থিক লাভ উন্নত হতেই দেখা যাবে। এই সময় আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে এবং আপনারা আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে সুদূর প্রসারী করে আর্থিক অবস্থান আরও উন্নত করতে সক্ষম হবেন। এমনকি যারা ব্যবসাকর্ম সম্পাদন করছেন তাদেরও নানা প্রকার ব্যবসায়িক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাসের দ্বিতীয় ভাগে বেশ উন্নতি করতে পারবেন। বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে আপনারা সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন এবং যার দ্বারা আপনারা বেশ অগ্রগতি ও উন্নতি করতেও সক্ষম হবেন। পাশাপাশি এই মাসে আপনারা কোনো জমি বা বাড়ি ক্রয় বা বিক্রয় থেকে বিশেষ লাভবান হতে পারেন, যার মাধ্যমে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা আপনাদের পূর্বের করা কোনো বিনিয়োগ থেকে কোনো বিশেষ সুবিধা বা ভালো আর্থিক লাভও পেতে পারেন। এবারে যদি স্বাস্থ্যের দিক থেকে বিচার করা হয়, তবে এপ্রিল মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে শনি মহারাজের কৃপায় আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। তবে যেহেতু আপনাদের অষ্টমভাবে রহস্য, আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ এবং প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করবেন, সেহেতু এই সময় আপনাদের শারীরিক সমস্যাগুলি প্রকট হতে পারে বা স্বাস্থ্য সমস্যাগুলি বেড়ে যেতে পারে। এমনকি গ্রহের অশুভ প্রভাবের কারণে এই মাসে আপনাদের কোনো প্রকার অপারেশন বা অস্ত্রোপচারও করতে হতে পারে। তাই এই মাসে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতার সাথেই চলতে হবে। গ্রহের অবস্থান ও গ্রহগতির কারণে এই মাসে আপনারা যে কোনো ধরনের পায়ুরোগ বা রক্তাল্পতাজনিত, অস্বাভাবিক রক্তচাপজনিত বা যে কোনো রক্ত সম্পর্কিত রোগে ভুগতে হতে পারে। পাশাপাশি মাথা ব্যথা ও জ্বর জ্বালার মতো কোনো সমস্যাগুলিও আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে যখন মায়াবী গ্রহ রাহু মহারাজ, ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে এই একই অবস্থানে মঙ্গল ও রাহুর সংযুক্তির কারণে অঙ্গারক যোগ তৈরি হবে। সেই কারণে এই মাসে আপনারা চোখ, দাঁত ব্যথা বা মুখ সম্বন্ধীয় কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের দিকে অধিক মনোযোগ দিন এবং হালকা অর্থাৎ অধিক মশলাযুক্ত খাবার বর্জন করে যা সহজ হজম হয় এমন খাদ্য গ্রহণের দিকে অধিক মনোযোগ দিয়ে চলুন। যদি সম্ভব হয় প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটুন, অন্যথায় স্থূলতা বা ওজন বৃদ্ধির মতো সমস্যাও দেখা দিতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি ইতিমধ্যেই কোনো অসুস্থতায় ভুগে থাকেন, তবে আপনাদের চিকিৎসা চালিয়ে যান এবং প্রতিনিয়ত ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করে চলুন।
এর ফলেই আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত নানা জটিলতা বা সমস্যা কাটিয়ে উঠতে অনেকাংশে সক্ষম হবেন। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টি তাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। আপনাদের মধ্যে যারা এখনও অবিবাহিত বা অবিবাহিতা বা বিবাহের বিষয়ে পরিকল্পনা করছেন অথবা বিবাহের কথাবার্তা চালাচ্ছেন, তবে এই মাসটি আপনারা আপনাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি থেকে বিবাহ সম্পর্কিত কোনো প্রস্তাব পেতে পারেন বা কোনো প্রিয় মানুষের থেকে আপনার বিবাহের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা কাউকে পছন্দ করেন তবে এখনও আপনাদের মনের কথা তাদের কাছে প্রকাশ করতে পারেননি, তবে এই মাসে আপনারা আপনাদের হৃদয়ের কথা তাকে বলতে পারেন। এই ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পাবেন এবং সফলও হতে পারবেন। তবে আপনাদের মনে রাখতে হবে যে 9 এপ্রিলের পরে বুধ যখন আপনাদের দ্বিতীয়ভাবে বিপরীতমুখী হয়ে গোচর করবেন, এর ফলে আপনাদের কথাবার্তা বা উপস্থাপনা কিছুটা এলোমেলো বা অগোছালো হয়ে পড়তে পারে এবং যে কারণে আপনাদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান পর্যন্ত হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি প্রেম সম্পর্কের সাথে যুক্ত থাকেন, তবে এই মাসে আপনাদের সম্পর্কের বিকাশ হতে এবং পারস্পরিক প্রেম আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় আপনারা আপনাদের মনের সব কিছুই আপনাদের প্রিয়তম বা প্রিয়তমার সাথে খোলামেলা আলোচনা করবেন, যে কারণে তারা আপনাদের সরলতায় প্রশংসায় পঞ্চমুখ হবেন। এমনকি এই সময় আপনারা তাকে বিয়ের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন এবং সেই প্রস্তাব বাস্তবায়িত বা সফল আকৃতি বা আকার ধারণ করারও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মাসের প্রথম সপ্তাহে এটি করা আরও কার্যকর হবে। এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করি, তবে বিবাহিতদের ক্ষেত্রে এই মাসটি তুলনামূলক কিছুটা কঠিন হতে চলেছে, যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল সম্মিলিতভাবে আপনাদের প্রথমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন। সেই কারণে এই মাসে আপনাদের সাথে আপনাদের জীবনসাথীর মধ্যে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এবং যাকে কেন্দ্র করে উত্তেজনা, মতবিরোধ, অহংযুদ্ধ এবং অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে সম্পর্কের দূরত্ব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এটি চিরস্থায়ী হবে না, কিন্তু এটি আপনাদের দাম্পত্য জীবনে একটি ছাপ রেখে যাবে। আবার কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাও আপনার এবং আপনার জীবনসাথীর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময়টিকে ধৈর্য ধারণ করে সংযমী থেকে অতিবাহিত করুন এবং অপেক্ষা করুন ভালো সময়ের। কারণ 23 এপ্রিল শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল যখন আপনাদের প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে গোচর করবে, সেই সময় তার প্রভাবও ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনারাও আপনাদের সম্পর্কের মধ্যে অবস্থার উন্নতি ও পারস্পরিক ভাব ভালোবাসা বোঝাপড়াতে অনেক শ্রীবৃদ্ধি ঘটতে দেখতে পারবেন। যদিও এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, তাই এই সময় আপনাদের তাদের প্রতি সম্পূর্ণ যত্নবান হতে হবে এবং এই অবস্থায় আপনারা যদি যে কোনো বিষয়ে ভালোবাসার সাথে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং তার আবেগ ও অনুভূতিকে বুঝে চলতে পারেন, তবে আপনাদের সম্পর্ক সঠিক দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তি উপলব্ধি করতে পারবেন। এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এই মাসটি আপনাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজের সাথে আপনাদের রাশিতেই অবস্থান করবেন, আবার শনি মহারাজের দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে থাকবে, যেখানে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে থাকবেন। আবার তার সাথে সাথে মঙ্গলও আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবে দৃষ্টি দেবেন। পাশাপাশি যেহেতু মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করে গ্রহণ দোষ সৃষ্টি করবেন, পাশাপাশি ঐশ্বর্যের দাতা শুক্র এই দ্বিতীয়ভাবেই উপস্থিত থাকবেন। তাই গ্রহের এই অবস্থানের কারণে আপনাদের আচরণে কিছু পরিবর্তন দেখা দিতে পারে এবং যাকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। তাই এই সময় পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক যাতে সৌহার্দ্যপূর্ণ থাকে এবং আপনাদের গ্রহণযোগ্যতা বজায় থাকে, তাই আপনাদের উচিত তাদের কাছে সুন্দরভাবে কথা বলা এবং সঠিক আচরণ করে চলা। যে কোনো কিছুর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বা অতিরিক্ত বিরক্ত হওয়া এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যথায় এই সমস্যা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে, এমনকি হাতাহাতি মারামারি পর্যন্তও হতে পারে। তাই এটির ক্ষেত্রে আপনাদের অধিক গুরুত্ব দিতে হবে। মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করে গ্রহণ দোষ সৃষ্টি করার কারণে যারা পৈতৃক ব্যবসা পরিচালনা করছেন তাদের সেই ব্যবসায় কোনো প্রকার সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা সম্প্রীতিও বিনষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই আপনাদের উচিত সতর্কতার সাথে ও সাবধানতার সাথে সেই ব্যবসা পরিচালনা করা এবং যে সমস্যাগুলি সকলের সাথে খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজে বের করা। তবে 23 এপ্রিল মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং 13 এপ্রিল ভগবান সূর্যনারায়ণ যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, এই সময়ের পর থেকে আপনারা আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রভূত উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং যে সকল চলমান বা পুরনো সমস্যাগুলি আছে
সেটিরও সমাধান হতে দেখা যাবে। তাই আপনাদেরকেও পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে আচরণ করে তাদের সাথে চমৎকার সংযোগ রক্ষার দায়িত্ব পালন করতে হবে। এই মাসে আপনাদের ভাই বোনরাও আপনাদের নানাভাবে সাহায্য ও সহযোগিতা করবেন, এমনকি তারা আপনাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের উপস্থিতি বা সাহায্য করার মনোভাব আপনাদের অনেক সান্ত্বনা এবং সহানুভূতি প্রদান করবে। আসুন এইবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কী উপায় অবলম্বন করে চলবেন। যারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রতি শনিবার করে দশরথ বিরচিত শ্রী নীল শনি স্তোত্র পাঠ করুন। মাসের যে কোনো মঙ্গলবার যে কোনো হনুমানজির মন্দিরে একটি দ্বিমুখী ত্রিভুজ আকার অগ্নিবর্ণের পতাকা নিবেদন করুন। প্রতিদিন শ্রী হনুমানজির পূজা আরাধনা এবং প্রতিদিন শ্রী হনুমান চালিসার পাঠ করুন। যে কোনো জায়গায় যাওয়ার পূর্বে পকেটে সবসময় একটি হলুদ রুমাল রাখুন এবং প্রতিদিন নিয়ম করে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। দেখা হবে প্রতিদিনের রাশিফল ভিডিও নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দীপদানব ঋষিমুনির্দায় রামদূতায় স্বাহা।